যে শফিক, এই তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। কোন কাজটা আপা? তোর আমি বিয়ে ঠিক করেছি, বিয়ের আগে মেয়েদের বাড়ির বাইরে বেশি ঘোরাঘুরি করতে নাই। আমার তো খুব গয়নার শখ, তুমি গয়নার দোকান দিলে তোমার দোকান থেকে গয়না এটা পড়তে পারবো। ডাকাতেরা যদি আমার বউ নিয়ে যাইতো তাহলে কি হতো আম্মা? আমি কি বলবো? আগাইতেছে পেতেছে, এর মধ্যে ফটকে আরেকজন ওখান থেকে বাইরেছে, যে বাইরেছে আমি ডাকাতকে ধরতেছি, ফট করে চলে গেছে। আচ্ছা, ডাকাত যা বলে মলির ঘরের দরজা না ভাঙে ঢুকে গেছে। চাচা আমি তো সেটাই করছি চাচা, এক বিন্দু কোনো চিহ্ন নাই চাচা। আরে তার দুইটা রুলের গোতা মারলেই তো প্রমাণ পাওয়া যাবেন আপনি। দেখেন এতক্ষণে আছে না পলাইছে। ওই হাসান। জি দাদা। কোনখানে যাস? ওই একটু বাইরে আর কি। ঘরে একটা ডাকাতি হয়েছে, তুই জানিস না? হ্যাঁ সেটা তো জানি। তোর কোনো দায়িত্ব নাই, খালি সারাদিন বাইরে টই টই করে ঘুরোস। আমি আবার এর মধ্যে। আচ্ছা ঠিক আছে। আমি আপনার বাড়ির লোকজনকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি করবেন, তার আগে দেখেন চৌধুরী আবার পালাই গেল কিনা, ওরা আগে ধরে নিয়ে আসেন, তারপরে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আতিয়ার। জি স্যার। চৌধুরী একটা খোঁজ নিয়ে আসি। ওকে ঠিক আছে। মুক্তার চাচা, মুক্তার চাচা, মুক্তার চাচা। কি হারুন ভাই? ও নীলা, কি কোনো ঝামেলা? হ্যাঁ ঝামেলা মানে খান সাহেব। কি হয়েছে খান সাহেবের? না তার হয়নি, তার বাড়িতে কাল রাতে ডাকাতি হয়েছে। বলেন কি, তাই নাকি? হ্যাঁ, প্রায় 30 লাখ টাকার মাল। এত বড় ডাকাতি এই গ্রামে আর কখনো হয়নি আগে। হ্যাঁ তাই তো, ডাকাতটা কি ধরা পড়ছে? আরে না, এত সহজে কি ধরা পড়ে? আরে ডাকাত দল ঝানু না হলে এত বড় রিস্ক কেউ নেয় নাকি? আচ্ছা তুমি চাচাকে কথাটা বলো, আমি একটু দৌড়ের উপর আছি, আমি আসি। হ্যাঁ আচ্ছা। কে এসেছিল রে মা? হারুন ভাই। ওই ইন্স্যুরেন্স হারুন? ওরা তো আমি পই করে বলে দিয়েছি যে ওর ইন্স্যুরেন্স আমি করবো না, তারপরে ও বাড়ি পর্যন্ত এসেছে। ওরা তো একটা শিক্ষা না দিলে। বাবা, সে ইন্স্যুরেন্স করাতে আসেনি, এসেছিল একটা খবর দিতে। কি খবর? ওই খান চাচার বাড়িতে নাকি ডাকাতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। রোকেয়া, ও রোকেয়া, আরে ডাকতে ডাকতে গলায় রক্ত উঠায় ফেললাম, তাও কি কোনো খবর আছে? আমি যে একটা মানুষ, এখনো বেঁচে আছি, মরি নাই, তা কি এরা জানে না? হ্যাঁ কি হয়েছে দাদি, চেঁচাও কেন? এই কি হয়েছে? হ্যাঁ আরে কি হয়েছে তা দিয়ে তোর কি হবে? এই যে এত ডাকতেছি তা আমার খবর নিছিস? আরে খবর নেবে কি করে, আমাদেরই তো খবর হয়ে গেছে, তুমি জানো না? ওরে সেইটাই তো জানতে চাচ্ছি। টাকা পয়সা নিছে নিক, গয়নাঘাটি নেছে নিক, কিন্তু আমার মলির কিছু হয় নাই তো? না না, তা কিছু হয় নাই, তবে কাল রাত থেকে আপা হেসকি তুলে তুলে কাঁদতেছে, মনে হয় 2 বছরের আয়ু কমে গেছে। এই তুই এনে কাঁদতে বারণ কর, আমি বলছি ও সব পাবে। পাবে? কিভাবে? এই কিভাবে পাবে মানে? আমার ভূতের বাচ্চাটাকে তুই অকর্মা ভেবেছিস? সেই সব খুঁজে বের করে দেবে। তোমার ভূত বাইর করে দেবে? হ্যাঁ, এ তো অবাক হওয়ার কি আছে? আচ্ছা কখন দেবে, কবে? আহারে, আরে সে তো ভূত, সে তো কোনো যন্ত্র না, একটু সময় তো লাগবেই। হ্যাঁ ঠিক আছে, আমি আপারে বলবো না। এই শোন, কি? আমার সুরি কাটার সত্তাটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল একটু খুঁজে দে তো। কেন তুমি তোমার ভূতটা কও না, সে বাইর করে দিক, বড় কিছু বাইর করার আগে ছোট কিছু বাইর করে দিক, একটা পরীক্ষা হয়ে যাক। তুই আমার সাথে মজা করিস? হ্যাঁ এই বেয়াদবি, এখান থেকে দূরা দূরা, আমার সাথে ফাজলামি মারতে আসে।
ভূত রে কাউ ভূত বাড় কেনা দিবে তো কোথায় আরে তোমরা দুজনেই চলে আসছো। আমি জানতাম তোমরা আসবা আমার কাছে বাপ চাইছি। বারবার তোমাদের বলছি না, সোজা বান্দরবন, এখন বোঝো ঠালা, এখন যতই পাও ধরো আর নাকি খত দাও, কোনো কাজ হবে না। আপনার এই বড় বড় কথার ফুলঝুরি এখনো চলছে তাহলে? মানে আপনি কি জানেন কাল রাতে খানবাড়িতে ডাকাতি হয়েছে? আলহামদুলিল্লাহ, তাহলে তো আজকেই মিলাদ মাহফিলের ব্যবস্থা করতে হয়। খান সাহেবের সন্দেহ দেখছি একেবারে অমূলক নয়। কি বলতে চাও? খান সাহেব আপনার নামে ডাকাতির ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন। সে অভিযোগ আনলে আমি ডাকাত হয়ে গেলাম নাকি? ফাইজলামি। কিন্তু আমাদের কাছে কেউ কারো নামে অভিযোগ আনলে আমাদের সেটা ভেরিফাই করতে হবে না? ভেরিফাই করো। চলুন তাহলে। দেখো ওসি, কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না। পুলিশ যখন ভুল করে সেটাও ঠিক করে। চলুন। দেখো, আমি কিন্তু মনে মনে তোমাদের ক্ষমা করে দিছিলাম, কিন্তু তোমরা যা করতেছো আমি কিন্তু তোমাদের কারো ছাড়বো না। আরে আগে তো থানায় চলুন, ছাড়াছাড়ি ব্যাপারটা না ওখানে বসে ডিসকাস করা যাবে। টুনে, টুনে, আবার কি হচ্ছে ভাইজান? তেমন কিছু না, ওনারা আসছেন জিজ্ঞাসাবাদ করতে। আমি একটু যাচ্ছি, তুই সাবধানে থাকিস, আর কোনো প্রয়োজন হলে বারেক রেখে জানাইস। আচ্ছা, আপনি কখন ফিরবেন? বুঝতে পারতেছি না, কিছু হবে না, তুই চিন্তা করিস না, সাবধান থাকিস। চলুন চলুন চলুন। চল। ছেড়ে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপী ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। ভালোই তো অভিনয় করে যাতিস। যাত্রা দলে আগে পাঠ করছিলে নাকি?
কি বলেন দুলা ভাই, আমি পাট খাবো কেন? আমার দেখে কি মনে হয় যে আমি পাট গাওয়া ছেলে? বাদ দাও, গয়নাগুলো সব সাবধানে থুইছো তো, সাবধানে থুইও কিন্তু। সাবধানে মানে? শফিক, অভিনয় ভালো, অতি অভিনয় কিন্তু ভালো না। যা জিজ্ঞেস করতেছি ঠকাস ঠকাস উত্তর দাও। দুলাভাই বিশ্বাস করেন দুলাভাই, মানে আমি ডাকাতি করি নাই দুলাভাই, বিশ্বাস করেন। অন্য ডাকাত আইসা কাজটা ঘটে চলে গেছে দুলাভাই, বিশ্বাস করেন। শফিক, আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে বুঝছা? দুলাভাই দুলাভাই এই যে আমি আমার মাথা, আমার মাথা হাত দিবে না, খবরদার, নিজের মাথা হাত দাও। এই যে দুলাভাই, আমি আমার নিজের মাথায় হাত দিয়ে কইতেছি দুলাভাই, আমি ডাকাতি করি নাই। অন্য ডাকাত আইসা কাজটা ঘটায় চলে গেছে দুলাভাই, বিশ্বাস করেন। অন্য ডাকাত মানে? আরে দুলাভাই বুঝতেছেন না, এটা হলো থার্ড পার্টি। এই শফিকে, আমি কি ঘরের দরজা খোলা রাখছি থার্ড পার্টি ঢুকানোর জন্য? আমার সাথে তামসা করো? দুলাভাই আমি কি করে আপনার বুঝাই বলি, আমি নিজেই বুঝতে পারতেছি না যে বিষয়টা কেমনে ঘটে গেল দুলাভাই, আমি মাথায় ঢুকছে। শফিক, একদিন 24 ঘন্টা সময় দিলাম তোমাকে, এর মধ্যে আসল কথা কয়ে ফেলবে। আমার সাথে টাল্টি বাল্টি করবে না। তোমাকে আমি কষি না, 50% তোমার 50% আমার, 100% খাওয়া ফেলবে না। শোনো, পুরোটা খাওয়া ফেললে কিন্তু হজম হবি না, জম্মের ডায়রিয়া শুরু হবি বুঝছাও? দুলাভাই আপনি একদিন 24 ঘন্টা 24 আওয়ার্স। দুলাভাই আসসালামু আলাইকুম খান সাহেব, খবরটা শুনে আমি ছুটে এলাম। কি করবো ঠিক বুঝে উঠতে পারতেছি না, আমার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো। যাই বলেন, এইটা কিন্তু আমাদের গ্রামের জন্য একটা অশনি সংকেত। আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে দিচ্ছি। আমি ইন্সপেক্টর পাঠাইছি চৌধুরী অ্যারেস্ট করতে। চৌধুরী? হ্যাঁ। আপনার কি ধারণা চৌধুরী ডাকাতি করেছে? তো চৌধুরী ছাড়া আমার আর কোন শত্রু আছে? তাহলে সবচেয়ে ভালো হয় একটা মামলা ঠুকে দেন। মামলা তো আমি করবোই, আপনি খালি কাগজপত্র রেডি করেন, আমরা কইবেন কোন জায়গায় সই করতে হবে, আমি সই করে দেবো। ঠিক আছে। আরে বেটা, ডাকাতি করবি তো কর, তো মলির ঘরে কেন, আমার ঘরে করতে পারতি। কিন্তু শুনলাম মলির ঘরে নাকি প্রায় 30 লক্ষ টাকা দামের গয়না। মানে আরে ওইটা একটা বেগুব মেয়ে, এত টাকা গয়না কেউ ঘরে রাখে নাকি? আপনি কি মনে হয় চৌধুরী স্বীকার করবে? আল্লাহ জানে। কখনো আমরা দিয়ে স্বীকার করাইতে পারবা না। আমার মারবা, মারো, তবু আমি মিথ্যা সাক্ষী দেবো না। তাহলে যা সত্যি তাই বলেন। সব সময় তো আমি সত্যি কথা বলে আসতেছি। তাই? কিন্তু আপনার কথা তো আমি বিশ্বাস করতে পারছি না চৌধুরী। আচ্ছা, আমার কি সম্পত্তি কম আছে যে আমি খানের বাড়িতে ডাকাতি করতে যাব? খাননে যদি কিছু বলতে হয় আমি সরাসরি বলবো। স্যার, ওনাকে আপাতত ছেলে আটকে রাখি, আর খান সাহেবের বাড়ির লোকজনকে আমরা একটু জিজ্ঞাসা করে আসি। দেখো, আমি কিন্তু আর সত্যি সত্যি খেপে যাবো, আর ওই নোংরা অস্বাস্থ্যকর ছেলে আমি ঢুকবো না। চৌধুরী, নিজের ইচ্ছায় যাবেন নাকি? ওফ, আচ্ছা আচ্ছা, এরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন বলতো? হ্যাঁ, ওরে বাবা, এই যে টাকা পয়সা ধন দৌলত এগুলো হচ্ছে মায়া, মায়া। মাটির টাকা, টাকা মাটি, বুঝেছিস? আরে ডাকাতি হয়েছে তো বেশ হয়েছে। শোনেন বড় চাচা, আপনি যা বোঝেন না তা নিয়ে কথা বলতে আসেন না। আরে তুই বুঝতে পারছিস না, এই কাঁদতে কাঁদতে না তোর ব্রেন কলাপস হয়ে যাবে। হ্যাঁ, তখন আর কোনো কাজই করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, যা, তোর এই ডাকাতি উপলক্ষে না
তোকে আমি একটা প্রতিবাদী কবিতা লিখে দেবো, যা। দূর হ, আপনি প্রতিবাদী কবিতা লিখলে আমার কি? আমি তো আমার গহনাগুলো ফেরত পাবো না। শোন, শরীরে ক্ষত সৃষ্টি হলে যেমন মলম দিলে দূর হয়ে যায়, সেরে যায়, তেমনি কবিতা তোর মনের যে ক্ষত সেটা কিন্তু একদম পরিষ্কার করে দেবে, তোকে উৎফুল্ল করে দেবে। এই যে বাবা ফজলু, তুমি কোথায় থাকো বলো তো? এরকম একটা দুর্দিনে তুমি ওর পাশে থাকবে না? না, একদম না, একদম না চাচা। আপনি ওকে এক্ষুনি চলে যেতে বলেন, আবার চোখের সামনে থেকে একদম দূর হতে বলেন। ওর কারণে আমার আজকে এই অবস্থা। আরে আমি কি জানতাম যে ডাকাত পড়বি? জানতে না? না তুমি জানতে না? তুমি ঘরে দরজা খুলে রেখেছিলে কেন? আরে বাবারে, ভুল হয়ে গেছে, মানুষ মিস্টেক করে না। তোমার ওই মিস্টেক আমি বুঝি না। আমি তোমারে ছাড়বো না, তুমি আমার শখের গয়না এনে দাও। দেখছেন চাচা, কে দূরে দূরে থাকি, এমনিতে আমি দিশাহারা, তারপর যদি একজন মানুষ কানের কাছে সবসময় কীর্তন করে, তাহলে পরে কেমন করে বাঁচবো? পানি শূন্যতায় বুকের ছাতি ফেটে মরে যাবো না? চাচা ওরে দূরে যেতে বলেন, আমার চোখের সামনে থেকে এক করে দাঁড়াবে। মারে এত কান্নাকাটি করলে তো সব ফিরে আসবে না, শেষ পর্যন্ত তোর শরীরটাই খারাপ হয়ে যাবে। করুক, আমি মরে যাবো, সেই ভালো চাচা, সেই ভালো। কি যে মুসিবতে পড়লাম, ভাবে আমাকে এখানে বসিয়ে রেখে কোথায় যে গেল। বড় চাচা, কি মা? আপনি এক কাজ করেন, আপনি এখানে চলে যান, আমার চোখের সামনে থেকে আপনি দূর হন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বাঁচালি, ঠিক আছে আমি যাচ্ছি। বাবা রে, গহনা রে। কি মোস্তাক, আমি যেটা চিন্তা করলাম এটা ঠিক কিনা? ঠিক তাই মনে হয়। আরে এসআর সাহেব, চৌধুরীকে পাইছেন নাকি পালাইছেন? তাকে আমরা ধরেছি, কিন্তু আমরা এবারে সবাইকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনারা চাইলে তার আমি না করতে পারি না। আপনি এক কাজ করেন, আপনি সবাইকে খবর দেন, আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে মুক্তার, যে ওনাদের নিয়ে একটু বৈঠকখানে বারান্দায় বসো। কারো দিয়ে শুরু করতে চান? তাকেই করা যায়। আমাকে? আমি তো এবারের কেউ না। উনি আমার খুব কাছের লোক। খান সাহেব, কাছের মানুষরা এই সুযোগ বুঝে সবচেয়ে বড় দাঁটা মারে। আসুন। জি চলুন। স্যার স্যার স্যার, আজকে না হয় না পড়ি? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। রোজ রোজ পড়া দরকার কি? রোজ রোজ পড়তে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ ঠিক আছে। স্যার, বাড়িতে পুলিশ আসছে, আপনি জানেন? হ্যাঁ জানি, মানে সকালবেলা একবার দেখছি। হ্যাঁ হ্যাঁ আসতে জানি। স্যার, পুলিশ তো আবার আসছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করবে, অনেক মজা হবে তাই না স্যার? হ্যাঁ অনেক মজা হবে। কিন্তু স্যার, আপনি তো ভীতু মানুষ, আপনারে পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে আপনি কি বলবেন? না, আমাকে জিজ্ঞেস করলে আমি তোমার কেডা করলো? আমি ভীতু মানুষ? বোঝা যায় স্যার, বোঝা যায়। আচ্ছা স্যার, আপনিই বলেন, আপনার বুকের মধ্যে টিপ টিপ করতেছে না? হ্যাঁ বুকের না টিপ টিপ করবে কেন? আমি কি অলংকার চুরি করেছি নাকি যে টিপ টিপ করবে? স্যার,
পুলিশের জিজ্ঞাসাবাদ মানে বোঝেন? মানে পুলিশ সবাইরে সন্দেহ করে, আপনিও সন্দেহের বাইরে না। কি? হ্যাঁ, আপনিও সন্দেহের বাইরে না। তাড়াতাড়ি রেডি হন, যে কোনো সময় ডাক পড়তে পারে। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও